নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আমাদের পখরনা গ্রামে আজ ছিল মা রক্ষাকালীর পুজো। শুনলে হয়তো অবাক হবেন, এই মা রক্ষাকালী প্রতিমাটি একদিনে তৈরি করা হয় এবং একদিনেই বিসর্জন করা হয়। সকল গ্রামবাসী মিলে আমরা এই পুজোটি উপভোগ করি। এই পুজোতে সকল গ্রামবাসীদের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। তো আজকের ব্লগে আমি কি করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি দেখতে থাকো আর বঙ্গ বাঙালি ব্লগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শুরু করছি আজকের ব্লগ। তো আজ রক্ষা মায়ের পুজো আছে আর স্কুলও ছুটি আছে, ঠিক আছে। সকাল সকাল কি করব খুঁজে পাইনি। এদিকে কোয়েল বলছে যে মিঠু কিছু খায়নি সকাল থেকে, তাই ফ্রিজে দেখলাম একটা আপেল রয়েছে, তাই আপেলটা নিয়ে আমি উপরে চলে গেলাম ওকে খাওয়ানোর জন্য। নে খা দেখি। এই দেখ আপেল খাই তো, আই দেখ কামড়াচ্ছে, দেখ ফেলেই দিচ্ছে। খাবার কি দাদা, কিছু নাই, ভালো জিনিস খায় না, পটল ফটল এইসব খায়। না না খাচ্ছে, লঙ্কা ঝাল লাগবে। ওগুলো তো কাঁচা পটল, কাঁচা খাইও সব খাই। কাঁচা পাতা ওরা যে ওইসব কোনো সিস্টেম নাই। বন্ধুরা, মিঠুকে আজকে রুমের ভিতরে ঢুকিয়েছি, আজকে বার করবো খাঁচা থেকে, দেখি মিঠু কি করে। মিঠু খাঁচার বাইরে বেরোবি, দেখা যাক মিঠু আমাদের কি করে। ওই একটা মিঠু বসে আছে ওখানে খাঁচার বাইরে। তো বন্ধুরা, এটাকে বেঁধে দিয়েছি, এই খাঁচার দরজাটাকে বেঁধে দিয়েছি, আর ও আপেল খেয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখি আপেলের লোভ দিকে যদি বাইরে বার করা যায়, কিছুতেই বাইরে বেরোতে যায় না। দেখতে পাচ্ছ, এটা এইখানে রাখি, দেখি বেরোয় কিনা। আয় 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 মিঠু মিঠু, দেখছো সামনেটা আসছে কিন্তু আসছে না। খাঁচার বাইরেও কিছুতেই বেরোয় না, ছোট থেকে ওখানে আছে। ওর প্রায় যখন 1.5 মাস কি 1 মাস বয়স তখন নিয়ে এসেছিলাম। খাঁচা থেকে কিছুতেই বেরোবে না, দেখতে পেয়েছে কেমন ঘুরে যাচ্ছে। আয় 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 আয়, নে দুবোই নাই, দেখ নে। খাঁচা থেকে কিছুতেই বেরোয় না, খালি উপরটা থেকে ইয়ে করছে। ধরে নিলে যাচ্ছি, খাঁচা থেকে অর্ধেকটা বেরিয়ে যাচ্ছে কিন্তু পুরোটা কিছুতেই বেরোয় নাই, এত ভয়। খাঁচা থেকে কিছুতেই বেরোবে না। নে চল, কেমন ধরছে, বেরিয়েছে। নে এটা নে, এদিকে নে নে। আবার ঢুকে যাচ্ছে, আরে গেইছে, দেখছিস অনেক কষ্ট করে ওকে খাঁচা থেকে বার করেছি। আপেলের লোভ দেখি আবার ঢুকোতে হবে, আর দেখছি যে খাঁচাতেও কিছুতেই ছাড়বা নাই। ওর খাঁচাটাই ফেভারিট, অনেকবার ওকে ছেড়ে দিয়েছি কিন্তু যায় নাই। তো আবার খাঁচায় ঢুকে গেছে, বাইরে বার করতে হবে। ফেঁকে ফেঁকে কালা করে দিয়েছি। আমি পরিষ্কার করে দিচ্ছি।
বুঝতে পারো দেখো অবস্থা কেন আমি করে দিচ্ছি। তো বন্ধুরা মিঠুকে খাঁচাতে ঢুকিয়ে দিলাম এবং আকাশ আর সুভাষ দেখছি ঘড়ি উড়াচ্ছে আকাশদের ছাদে, তাই চলে এলাম তাদের কাছে, দেখি ওরা কি করছে। এটা কি করবি? হ্যাঁ কি করবি দিয়ে? এখনই বেঁধে দেয় এমনি করে দাঁড় করিয়ে? ঘড়িটা আমি দেখতেই পাচ্ছি না। ও হলুদ পাতা ওই তো দেখতে পেয়েছি এত মানে দাঁড়া ঘড়ি একেবারে এইটুকু লাগছে। ও দেখ ঘড়িটা ঘুরছে রে মন মন করে। আকাশ এখানে খেঁচে গেছে। ওরে বেঁধে দে অমনি করে। হ্যাঁ অমনি করে লেউড়ি দে। হ্যাঁ ঠিক আছে। আরে হাসি আকাশ হাসি ও লে আমি আলকাচ্ছি দাঁড়াবি নে বাঁধ। আমার গং মারছিল ভালো করে বাঁধ। সারাদিন থাকে দেখবি গং খেতে খেতে পড়ে গেছে এটাও খুলে যায় না। মাছ টাকা তুলছে লাগা না ও ইয়ে হয়ে যাবে। গং খাচ্ছে নাকি? ছেড়ে যাবে এইখানে আবার ছেড়ে গেল। ছেড়েছে? ছাড়ে না এখনো গাছটার ডালটাতে লেগে রয়েছে সুতোটা। তো বন্ধুরা আমাদের ঘড়িটা অনেক দূরে চলে গেছে, আমাদের একটু টেনশন লাগছে। আকাশের ঘড়ি মোটামুটি 100 টাকা দাম। ছাড়লো গাছ থেকে ছাড়লো তাহলে আবার কি। তো আকাশ তোমার ঘড়িটা উড়ে গেল, কেমন লাগছে? টেকনোলজিয়া দেখতে পেয়েছি আমরা বাসে বেঁধে দিয়েছি, ঘড়ি উড়ছে কিন্তু ঘড়িটা দেখতে পাওয়া যাচ্ছে না। কই রে আর দেখতে পাইনি যে রে। আমি রোদটা বিরাট লাগছে, আমি দেখতেই পাইনি। যাই হোক তো বন্ধুরা আকাশদের ঘর থেকে এসে দেখি গবলা চলে এসেছে আমাদের, তারপর কি করছে শুধু দেখো। তাকাচ্ছে দেখ কেমন শোনা মুখটা দেখতেই পাওয়া যায় না। কই গো মুখটা পাওয়া যায় না, আমার মুখটা পাচ্ছে। আই দেখ বের ফেজে দেখছে দেখ ওটা দিকটা অন্ধকার আছে না এ সেইদিন বড় বড় করছে। সেদিন এসে লিয়ে আসছিল আমাদের ঘরকে, কি চিৎকার ছিল বলবে আ করে। তো আমাদের ঘরে দুটো মেয়ে আছে খিপা, এই দুটো মেয়ে একদম খিপা। আর কি করছে দেখো, মন্ডা বানাচ্ছে। কি মন্ডা? খাস মন্ডা না এমনি নর্মাল মন্ডা? নর্মাল। মন্ডাটা একটু বানিয়ে দেখা। ঠিক আছে লাড্ডু করে মন্ডাটাই বানা। মন্ডা বানা মন্ডা। আরে বড় বানা, এগুলো তো এগুলো 1 টাকা পিস হয়ে যাচ্ছে। 5 টাকা পিসেরটা বানা। একদম ভালো করে বানা। ওইটা 5 টাকা এইটুকুটা দাঁতে লেগে রয়ে যাবে ওটা।
ওই দিকে একটা বানা। মন্ডা বানা। আর আগেকার মন্ডাগুলো দেখা, কালকের মন্ডাগুলো। এগুলো মন্ডা, দেখি প্লাস্টিকটা খুলে দেখা দাও। এইটা মন্ডা, এতটুকু চপটা দেখা, চপটা লম্বা চপ, চপটা দেখা তো। এটা লম্বা, এটা চপ করে ল্যাংচা হয়ে গেছে তো। হ্যাঁ, এই হচ্ছে সব থেকে মাথা মোটা মেয়ে। ওটা ল্যাংচা, আর একটা বড় মন্ডা বানিয়ে দেখি দে। ল্যাংচা না মন্ডা বানা। মন্ডা 5 টাকা সাইজের। তুই একটা চপ বানা। তুদিকে যারা দেখবে তাদের কি বলছিস বল? তোমার কতজন দেখবে জানিস তুদিকে? তোরা মন্ডা বানাচ্ছিস। দেখবে সবাই যে দুটো মেয়ে খেপা আছে আমাদের ঘরে। মন্ডা জোড়া হয় আর বালি দিয়ে দিল। মন্ডা রেডি? দে আরো কাজকে নিয়ে দেখি মন্ডাটা ক টাকা পিস। এটা 10 টাকা, 20 টাকা, 20 টাকা পিস এইটুকুটা। তোরা তো সব মিষ্টি দোকানগুলো ঘর পাঠিয়ে দিবি। ভালো টেস্ট হবে তো? এ ভালো টেস্ট হবে তো? আমাকে 20 টাকা দে দেখি। 20 টাকা মন্ডা। এটা ক টাকা? 5 টাকা। এইটার দাম কম, তোর দাম বেশি। এই 5 টাকা বলছিস, তুই 20 টাকা বলছিস। তাহলে তো দোকানটা কোথায়? আর তোর দোকানটা কোথায়? আর তুই কর্মচারী? কে মালিক? আর এই কর্মচারী কাজে নিয়েছিস? আচ্ছা, লাড্ডু। ওই যে লাড্ডু বানাবো একটা। হ্যাঁ, তুই ল্যাংচা বানা। ও মাটিগুলো এমনি করে গুঁড়ো ছিল এই পাথরটা দিয়ে। বাহ, এটা লাড্ডু। এই মতিচুরের লাড্ডু নাকি? ক টাকা পিস? 5 টাকা। বলে দে, বল প্লিজ সাবস্ক্রাইব করো। তুই বলে দে, তুই বলে দে। শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার। টাটা দিতে বল, বাই। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 7টা, সন্ধ্যে 7টা। দিনু ঘরে আছে। দিনু বললো স্কুলে বসতে, তারপরে একসাথে দুজন যাবো রক্ষা মায়ের কাছে। কিছুক্ষণের মধ্যে আমরা হেঁটে হেঁটে চলে এলাম রক্ষাকালী তোলা। এই যে দেখতে পাচ্ছ কত লাইটিং ফাইটিং করেছে, দোকানদানি বসেছে। পৌঁছানোর পর দেখলাম ঠাকুর এখন আসেনি, তাই আমরা চলে গেলাম একবারই ধর্মরাজতলা হয়ে, ওই একবারই বেনেপাড়া হয়ে। ওইখানেই নিশ্চয় ঠাকুর থাকবে। যে বলে দেখি হ্যাঁ সত্যি ওই দিক থেকে ঠাকুর আসছে। এই হচ্ছে আমাদের রক্ষাকালী মা। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মাকে দেখতে, কত সুন্দর সাজিয়েছে।
বলছি তোমার জোর করছো, খাবো না বলছি তো, খাবো না বলছি তবু এরা শুনছে নাই, খাবো না তাও শুনছে না। গুটকা খাবি ভাই? ভাই খাস না, ভাই না ভাই না হালকা করে টিফিন করে নিলাম, তারপর দেখি রক্ষাকালী মাকে মাথায় করে নিয়ে চলে যাওয়া হচ্ছে, কারণ ধীরে ধীরে আসতে হলে অনেক দেরি হয়ে যাবে, কারণ তারা নাচছে নাচুক, এদিকে রক্ষা মাকে নিয়ে চলে যাওয়া হবে এবং পুজোর ব্যবস্থা করা হবে। তো বন্ধুরা, রক্ষাকালী মাকে নিয়ে চলে আসা হলো এবং এখানে দেখতে পাচ্ছ পুজোর ব্যবস্থা প্রায় হয়ে গেছে, এবার পুজো স্টার্ট হবে। আর ওইদিকে খিচুড়ি প্রসাদের জন্য সকল গ্রামবাসীদের বসানো হয়েছে একটা ফাঁকা জায়গায়। এইদিকে আমি আর দিনু ফার্স্ট ব্যাচেই বসে গেছি খাওয়ার জন্য খিচুড়ি প্রসাদ, না হলে যা লাইন মানে পাওয়া মুশকিল হয়ে যাবে, তাই ফার্স্ট ব্যাচেই বসে গেছি। বসার কিছুক্ষণের মধ্যে এই যে পাতা দিচ্ছে, তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, যিনি পাতা দিচ্ছেন খালি পায়ে দিলে একটু ভালো হতো। যাই হোক, ওনার হয়তো একটু মিস্টেক হয়ে গেছে। তো পাতা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে এলো পায়েস। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর পায়েসটা করেছে, গাঢ় গাঢ় পায়েসটা ঝটপট করে খেয়ে নিলাম, কারণ খিচুড়ি তার পেছনেই ছিল। পায়েস না খেতে খেতেই চলে এলো খিচুড়ি। তবে খিচুড়ির টেস্টটা জাস্ট অসাধারণ ছিল, আর খিচুড়িটা বেশি গরমও ছিল না, একদম দারুণ লাগছিল খেতে, তাই ঝটপট খেয়ে নিলাম। আর একবার নিয়েছিলাম খিচুড়ি, আমি টোটাল দুবার নিয়েছিলাম, দিনও প্রায় নিয়েছিল দুবার না তিনবার। তারপর ঝটপট খেয়ে দিয়ে, আর এত ভিড় বন্ধুরা কি বলবো, খাওয়াটা শেষ হওয়ার পর যে জুতোগুলো পরবো সেটারও মানে সময় ছিল না, এত ঠেলাঠেলি করছে, একদম ঠেলে দিচ্ছে। তারপরে জুতোগুলো পরে কোনো রকম আর কি বেরোলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমি আর দিনু আবার চলে গেলাম সেই হেঁটে হেঁটেই, কারণ আমরা হেঁটে হেঁটে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।